মাজার ভাঙবেন, এটা তো আমরা একটা ভালো একটা ভদ্র মানুষ হিসাবে, একজন দেশের সচেতন নাগরিক হিসাবে এটা আমরা মেনে নিই না। কেউ কারো ধর্মের উপরে বা সংখ্যা গরিষ্ঠ হোক লঘু হোক, কেউ কারোর উপর হামলা করবো না। আমরা প্রত্যেকের জানমাল হেফাজত করব। আমার আপনার দায়িত্ব আছে দেশের আইন শৃঙ্খলা নিজের থেকে নিজের উদ্যোগে রক্ষা করা, হেফাজত করা, এবং সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাবাণী যারা আছেন তাদের সহযোগিতা করা। আমাদের দেশে যখন নতুন একটা অভ্যুত্থান হয়েছে, বিগত অনেক দিনের জমা বেঁধে রাখা মানুষের ক্ষোভ বিস্ফোরণ হয়েছে, হওয়ার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীরা তাদের হাইকমান্ডের নির্দেশে তারা অনেক কাজ করতে হয়েছে। এতে করে আমাদের কিছু তাদের প্রতি একটু সবই ক্ষোভ হয়েছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশের কারণে আমাদের যে একটা ভক্তি শ্রদ্ধা, একটা তাদের প্রতি ভয় ভীতি, এটা একটুটা কমে যাচ্ছে। তো আমি আশা করি তাদের আবার নতুন করে তারা ওই আচরণ করে ওই মানুষের সেবার মাধ্যমে মানুষকে সুন্দর একটা আচরণ করে দেখাই দিতে পারেন যে আমরা দেশপ্রেমিক, আমরা আপনাদেরই সেবক। তাহলে ইনশাল্লাহ আমাদের আইন শৃঙ্খলা আবার ফিরে আসবে। 1 নম্বর কথা হলো, আমাদের কোন সংখ্যালঘু যে ধর্মাবলম্বী হোক, সেই দেশের নাগরিক, সে যেরকম আমরা সংখ্যাগরিষ্ঠ যারা মুসলমান আছি, আমাদের যতটুকু নাগরিক সুবিধা অধিকার তাদেরও ইসলাম এবং দেশ এবং গণতান্ত্রিক এক সংবিধান তাদেরকে কি দিয়েছে, সে অধিকার দিয়েছে। এখন যা কিছু বলতেছেন যে তাদের উপর হামলা হচ্ছে, এটা আসলে কতটুকু সত্য, যে এরকম বিচ্ছিন্ন দুই একটা ঘটনা আগেও ঘটছে, বর্তমানও হচ্ছে, ভবিষ্যতে যে হবে না তাও বলা যায় না। কিন্তু আমরা আশা করি ভবিষ্যতে একবার এটা পুরা শূন্যর কোঠায় আসবে। কেউ কারো ধর্মের উপরে বা সংখ্যা গরিষ্ঠ হোক লঘু হোক, কেউ কারোর উপর হামলা করবো না। আমরা প্রত্যেকের জানমাল হেফাজত করব। আর এটা আমার মনে হয় কিছু লোক এটা রাজনীতিক একটা কালার দেওয়ার জন্যই এই পায়তারাটা করছে। আমরা আশা করি তাদের ওই পায়তারা, ওদের ওই সুদূর প্রসারী পরিকল্পনা এই দেশবাসী অতীতও নেই, সামনে গ্রহণ করবে না, এবং তাদের কোনো এজেন্ডা বাস্তবায়িত হবে না। স্বৈরাচারের পতন হয়েছে, আর নতুন কোন নব্য স্বৈরাচার এ দেশে মাথা ছাড়া দিয়ে উঠবে না ইনশাল্লাহ। এবং দেশবাসী যেরকম ভাবে 24-এ ছাত্র জনতা এদেরকে প্রতিরোধ করেছে, কঠিনভাবে প্রতিরোধ করবে ইনশাল্লাহ। আপনার মাজারের মধ্যে যদি কেউ অনইসলামিক অসামাজিক কিছু কাজ করে, ইসলাম বহির্ভূত বা অসামাজিক কোনো কাজ করে, সেটা আমরা কেউই গ্রহণ করি না, কেউ মেনে নিতে পারি না। আর আমাদের দেশে কিছু মাজারে এরকম হয়, তাই বলে মাজার ভাঙবেন, এটা তো আমরা একটা ভালো একটা ভদ্র মানুষ হিসাবে, একজন দেশের সচেতন নাগরিক হিসাবে এটা আমরা মেনে নিই না। এটা যদি দেশ যখন পুরো ইসলামী শরীয়ত সম্মতভাবে দেশ যখন আপনার চলবে, তখন ইসলামের শরীয়তে মাজারের ব্যাপারে যে বিধান, সে বিধান মোতাবেক সুন্দরভাবে পরিচালনা করবে। আর আপনার একটা কবরস্থান, মাজার মানে একটা কবর, আর কবরের তো সম্মান করতেই হয়, কবরের সম্মান করতে হয়। কবরে তো আপনার আমরা কবরে ভাঙবো, কবরে অসম্মান করব, এটা তো ইসলাম সমর্থন করে না। যদিও নাকি মাজারের ব্যাপারে শরীয়তের স্পষ্ট মাজার করা, মাজার দেওয়া, এগুলা শরীয়তের একটা বিধান রয়েছে, কিন্তু শরীয়তের বিধানটা তো আমাদের দেশ তো শরীয়ত সম্মতভাবে পরিচালিত নয়। তাইলে আমি পরিপূর্ণভাবে শরীয়ত সম্মতভাবে দেশ যখন নাই, তো আমি কিভাবে সেটা এই দেশে প্রয়োগ করব? তাই আমি আশা করি মাজার হোক বা কোনো স্থাপনা হোক, এগুলার উপরে কেউ হামলা করবে, এটা আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সাংগঠনিকভাবেও আমরা এটা সমর্থন করি না। আপনি জানেন, সকলেই জানে, হেফাজত ইসলাম প্রতিষ্ঠা হয়েছে অরাজনৈতিক সংগঠন হিসেবে। এখনো রাজনৈতিক সংগঠন আছে, ভবিষ্যতে রাজনৈতিক সংগঠন হিসাবে 13 দফার ভিত্তিতে এটা ধর্মীয়
এই দফাগুলো ধর্মীয় বিষয়, এগুলো ধর্মীয় এবং সামাজিক এই বিষয়গুলো নিয়েই আপনার হেফাজত ইসলাম একটা অরাজনৈতিক সংগঠন। তাইলে হেফাজত ইসলাম অরাজনৈতিক সংগঠন হয়ে রাজনীতি কিভাবে করবে, কিভাবে নির্বাচন করবে যেগুলো রাজনৈতিক সংগঠন তারা করে নির্বাচন। কিন্তু আপনার হেফাজত ইসলাম অরাজনৈতিক সংগঠন হিসেবে এই হেফাজত ইসলামের ব্যানারে কেউ নির্বাচন করতে পারেন না এবং করবেন না। যদি কেউ হেফাজত ইসলামের কোনো নেতা নির্বাচন করেন, সেটা তাদের ইসলামিক দল আছে, সেই দলের ব্যানারে তারা করবেন। এই হেফাজত ইসলামের ব্যানারে করতে পারবেন। মানে আছেন যিনি আমাদের হেফাজত ইসলামের নেতা আছেন, ঠিক তিনি কিন্তু তার একটা রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম আলাদা আছে, তার ওই প্ল্যাটফর্ম থেকে তিনি করতে পারবেন, এতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু হেফাজত ইসলামের ব্যানারে কেউ রাজনীতি বা নির্বাচনটা একটা রাজনীতি, আপনার প্রোগ্রাম, একটা কর্মকাণ্ড। তো নির্বাচন করতে হলে হেফাজতের ব্যানারে করা যাবে। হেফাজতের অরাজনৈতিক সংগঠন রাজনৈতিক হিসাবে থাকবে। নির্বাচনে ইসলামী দলগুলো যারা আছে তাদেরকে হেফাজত ইসলাম সমর্থন দিয়ে যাবে। সমর্থন দেওয়া, ধরেন রাজনীতিক, আমরা তো অরাজনৈতিক সংগঠন, দেশের একজন নাগরিক হিসাবে সবার একটা ব্যক্তিগত মত আছে, অভিমত আছে, অভিরুচি আছে যে কাকে সমর্থন দেব। তো সেটা তো অবশ্যই নাগরিক হিসাবে আমার ব্যক্তিগত আছে, এবং আমাদের হেফাজত ইসলামেরও একটা আছে। সেটা রাজনৈতিক পরিস্থিতি, প্রেক্ষাপট আসুক, ভোটের মাঠ আসলে তখন যাই হেফাজত ইসলাম দেখবে যে হেফাজত ইসলামের সাথে যেসব ইসলাম সংগঠনগুলো আছে তাদের ব্যাপারে তখন যে কোনো সিদ্ধান্ত নেবেন যে এদেরকে আমরা সমর্থন করছি, এদেরকে আপনারা দেশবাসীকে আহ্বান করবে যে এদেরকে আপনারা ভোট দেন। দেশটা তো এখনো অন্তর্বর্তী সরকার সংস্কারে করে যাচ্ছেন, এখনো তো নির্বাচনমুখী পরিবেশও তৈরি হয় নাই। দেশে একটু শান্তি শৃঙ্খলা তো আগের মতো ফিরে আসে নাই। তো শান্তি শৃঙ্খলাটা সুন্দরভাবে যখন ফিরে আসলে একটা নির্বাচনমুখী পরিবেশ তৈরি হলে আমাদের হেফাজত ইসলাম বসে সিদ্ধান্ত করবেন কাকে আমরা সমর্থন করবো। যে আমাদের তো কিছু ইসলামী দল আছে, এদের আমরা বলবো, তখন আহ্বান করবো জনগণকে যে এদেরকে কি আপনারা সমর্থন করেন, ভোট দেন, নির্বাচিত করেন। এই দেখেন ডেলি একদিন একটা জায়গার থেকে কিছু লোক বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই অন্তর্বর্তী সরকারকে বেকায়দা ফেলে একটা দেশটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য গভীর চক্রান্ত করছে। আমরা মনে করি এটা দেশি বিদেশি কিছু অপশক্তির এটার সাথে কাজ করছে, দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার ব্যর্থ সরকার এটা পরিণত করার জন্য। আমরা এটা মেনে নিতে পারি না, আমরা এটা সমর্থন করি না। যারা করছে তাদেরকে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান থাকবে এবং সরকারের প্রতি আহ্বান থাকবে কঠোর হাতে এদেরকে দমন করে।